আসসালামু আলাইকুম। আজ রবিবার, পহেলা ভাদ্র, ২রা রবিউল আওয়াল, ১৬ আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী মহানগরীর সিটি সেন্টার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি গতকাল সিটি সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রাশিক প্রশাসক। মতবিনিময়ে ব্যবসায়ীরা সিটি সেন্টারে সেন্ট্রাল এসি চালু, এক্সিলেটর, জেনারেটর স্থাপন সহ মার্কেটের সার্বিক উন্নয়নে বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সিটি সেন্টারের উন্নয়ন ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন রাশিক প্রশাসক। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সেন্ট্রাল এসি ও এক্সিলেটর চালুর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলিতে পদ্মার ভাঙন রোধে ৪৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২.০৯ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল এই কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, নদী ভাঙন রোধে প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রকল্পের সুফল যাতে দ্রুত স্থানীয় মানুষ পায় সেদিকে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে এলাকার বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা ও কৃষিজমি হুমকির মুখে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন রোধের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল, বসতবাড়ি ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বগুড়া ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, সারিয়াকান্দির চরাঞ্চলের মানুষের যোগাযোগ ও জীবনযাত্রার উন্নয়নে নৌবন্দর, ২ লেনের সড়ক, পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল নির্মাণ করা হবে। গতকাল সারিয়াকান্দির কাজলা, কর্ণিবাড়ি ও বুহাইল ইউনিয়নের যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কাজী রফিকুল ইসলাম বলেন, চরাঞ্চলের মানুষের সুবিধার জন্য নৌবন্দর ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে বিষয়ে গেজেট প্রকাশ হয়েছে। শিগগিরই বন্দরের কাজ শুরু হবে। এটি চালু হলে নদী শাসনের কাজও নিয়মিতভাবে করা সম্ভব হবে। চরবাসীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি হাসপাতাল এবং যমুনা ও বাঙালি নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী ও টেকসই প্রতিরোধ কাজ করা হবে বলেও জানান তিনি। এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে উচ্চ বিদ্যালয় এবং চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি কলেজ স্থাপনের পরিকল্পনার কথা জানান সংসদ সদস্য। পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের কাজীপুরে অসহায় দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তাকরণে সেলাই মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল কাজীপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ১ কাজীপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজীপুর মূলত কৃষি প্রধান একটি উপজেলা। এই উপজেলার কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসারে স্প্রে মেশিন দেওয়া হচ্ছে। পাশাপাশি অসহায় দুস্থ মহিলাদের জন্য দেওয়া হচ্ছে সেলাই মেশিন। স্প্রে ও সেলাই মেশিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে লাভবান হবে সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া কৃষক ও নারীরা। গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। নাটোর ৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, বর্তমান সরকার গুণগত মানের শিক্ষা নিশ্চিত করে মেধাবী জাতি গঠন করতে চায়। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল নাটোরের সিংড়াতে এসএসসি পরীক্ষার ফলাফলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী প্রদানকালে এসব কথা বলেন। সংসদ সদস্য সিংড়া উপজেলা থেকে সর্বোচ্চ ১,১৮৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকারী মেহজাবিন মাধুর্যকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারী রুকাইয়া তাসনিম এবং তৃতীয় স্থান অধিকারী শাহেদ আলীকে মোবাইল ফোন প্রদান করেন। নওগাঁ জেলার ১০টি উপজেলায় ১৩টি খাল পুনর্খনন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বৃষ্টি পানি জমে খালগুলোতে প্রাণ ফিরেছে এবং উপকার পেতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। খালে জমে থাকা পানি দিয়ে চাষাবাদ হচ্ছে, হাঁস পালন হচ্ছে, পাট জাগ দেয়া এবং মাছের বিস্তার ঘটেছে। এছাড়া ২ পাড় দিয়ে রোপণ করা পরিবেশ বান্ধব গাছে সবুজায়ন হিসেবে গড়ে উঠেছে। এদিকে খাল খননে সরকারি বরাদ্দকৃত অর্থ খরচের পর বেঁচে যাওয়া ১,৩৯,৮৫,০০০ টাকা সরকারের কোষাগারে ফেরত দিয়েছে জেলা প্রশাসক ও স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করার পরে খালগুলো পুনর্খননের উদ্যোগ গ্রহণ করেন। মৃত খালগুলো খনন বা পুনর্খননের ফলে পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়েছে। পাশাপাশি কৃষির উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 40 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 38 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10